হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু কোডাটা ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সেম ভাবে কিছু প্রবলেম নিয়ে কথা বলবো, যে প্রবলেমগুলো আশা করি আপনাদের অনেক কিছু শেখাবে। তো কথা না বেরিয়ে চলুন শুরু করি। তো এই প্রবলেম সেম ভাবে হচ্ছে, আমরা আজকেও ভেরিয়েবলস এন্ড ডাটা টাইপস নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা যে ভিডিওগুলো নিয়ে কথা বলেছিলাম ভেরিয়েবলস এবং ডাটা টাইপস এর, এবং সেই ভিডিওগুলো মেনলি ছিল একবারে যারা প্রোগ্রামিং এ নতুন এবং যারা প্রোগ্রামিং এ নতুন পা রাখতেছেন তাদের জন্য একেবারে বাচ্চা বাচ্চা প্রবলেম। তো আজকে আমরা একটু ট্রিকি লেভেলের প্রবলেম সলভ করব গত ক্লাসের তুলনায়। তো চলুন শুরু করি। আমি ফার্স্টে আপনাদের এই প্রবলেমটা, ফার্স্ট প্রবলেম ছোট করে দিই। ছোট বলতে এই পর্যন্ত আপনারা ধরেন জানেন না, তো এই যে এতটুকু আপনারা সলভ করেন, তো এটা তো ইজি তাই না? গত ক্লাসে আমরা পড়েছি। তো এটা কি করবে, সেম ভাবে হচ্ছে এই পোর্শনটা নিবে, দেন হচ্ছে এটা নিবে, দেন হচ্ছে এটা নিবে, দেন হচ্ছে এটা নিবে। এখন প্রশ্ন হলো যে এগুলো কি, এই সেপ তারপরে এন্ড এগুলো কি? হ্যাঁ, তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমরা মানুষ, তা আমাদের কিছু কি বৈশিষ্ট্য আছে না? বৈশিষ্ট্য বলতে কেমন বৈশিষ্ট্য? যেমন আমি যদি আপনাদের সাথে হেসে কথা বলি, আমার বিহেভিয়ারটা দেখতে হবে একরকম। আমি যদি আপনাদের সাথে রাগান্বিত হয়ে অলওয়েজ কথা বলি, তো আপনারা আমার বিহেভিয়ারটা আলাদাভাবে চিনবেন। তো সেম ভাবে আমি কিন্তু মানুষ এক, বাট আমি আপনাদের কাছে হচ্ছে আমার বিহেভিয়ারের কারণে চেঞ্জ হয়ে যাচ্ছি। সেম ভাবে ফাংশনেও কিছু নির্দিষ্ট টুলস বা বিহেভিয়ারের চেঞ্জের জন্য কিছু জিনিস থাকে, যেগুলোকে আমরা প্যারামিটার হিসেবে চিনি। এই তিন ফাংশনের ভিতরে এই যে আপনারা দেখতে পারতেছেন স্যাপ, যার পূর্ণরূপ হচ্ছে সেপারেট, এবং এন্ড, এগুলো হচ্ছে তার প্যারামিটার। এগুলো কি করে? এগুলো প্রিন্ট ফাংশনটা সেমই রাখে, বাট প্রিন্ট ফাংশনের আউটপুটের ভ্যালুগুলো বা মানগুলো বা আউটপুটটা দেখতে কেমন হবে এটার হচ্ছে চেঞ্জ করে দিতে পারে। যদি আমরা হচ্ছে একটু কোডে ফেরত যাই, আচ্ছা, আমি যদি ফার্স্টে এটা লিখি, হ্যাঁ, এ কমা দেন প্রিন্ট হবে কি, এ স্পেস দেন বি, এটা প্রিন্ট হবে। বাট আমি যদি এখন এটার সাথে একটা কিছু লাগিয়ে দিই, এই যে সেপটা লাগিয়ে দিই, এবং এই কোটেশনের ভিতরে ধরেন আমি একটা সিম্পল এটা দিলাম, দেখুন কি হবে জানেন? ফার্স্ট পোর্শন তো এ প্রিন্ট হবে, হ্যাঁ। আর আমরা বারবার বলতেছিলাম যে যে কমা পোর্শনটা শেষ হওয়ার পর একটা স্পেস ক্রিয়েট হয়, এটা মূলত এই সেভ প্যারামিটারের জন্য হয়, ডিফল্ট ভাবে সেটার জন্য কিছু ভ্যালু থাকে। হ্যাঁ, আচ্ছা, আমি আমি ফার্স্টে এটা রান করি, হ্যাঁ, দেখেন কি হয়। এই যে এ এবং বি এর মাঝখানে এসে গেল কি, এই যে এক্সক্লেমেটরি চিহ্ন। তো মেনলি কি বলতেছে যে একটা কিছু শেষ হওয়ার পরে কমা দিয়ে তো আমরা আরেকটা পোর্শন দিই। তো এই এই একটা জিনিস শেষ হওয়ার পরে এবং আরেকটা জিনিস শুরু হওয়ার আগে আমরা যে এই পোর্শনটা দিই, স্যাপের ভিতরে অটোমেটিক হচ্ছে এই স্পেসটা দেওয়া থাকে। এই স্পেসের কারণে মূলত একটা স্পেস আসে। তো এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, কিন্তু আমরা এগুলো ইচ্ছাকৃতভাবে বা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন হচ্ছে আমি মাত্রই তো দিলাম, হ্যাঁ, ধরুন স্টার দিয়ে দিলাম, তো এ এবং বি এর মাঝখানে কি আসবে, একটা স্টার আসবে। তো আমরা যদি আরেকটা প্যারামিটার দেখি প্রিন্ট ফাংশনের, যেমন আমি একটা লাইন লিখলাম, আই এম, দেন আমি লিখলাম এ বয়, হ্যাঁ। তো এটা কি হবে, সিম্পলি ডাবল লাইনে প্রিন্ট হবে, তাই তো? তো প্রিন্ট হইলো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এইখানে একটা প্যারামিটার অটোমেটিক্যালি প্রিন্টের ভিতরে কাজ করতেছে, এটা কি, এন্ড, এই যে তারা হচ্ছে মেনলি এই কাজটা এখানে হচ্ছে, হ্যাঁ। প্রিন্টের ভিতরে ডিফল্ট ভাবে এটা দেওয়া থাকে, তার জন্য মেনলি এটার পরে হচ্ছে নেক্সট লাইন প্রিন্ট হয়। আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। আমরা চাইলে এখানে দিতে পারি সেম ভাবে এটা, এটা দেওয়ার পরে কি হবে জানেন, যে এন্ড এর পরে নিউ লাইন নেক্সট লাইন প্রিন্ট হবে না, এটার পরে ডিরেক্ট এটা বসবে, দেন হচ্ছে এ বয় বসবে। ওকে, এই যে, তো মেনলি এই প্যারামিটার গুলো হচ্ছে এইভাবে কাজ করে। আচ্ছা, আমরা যদি এখন এটা দেখার চেষ্টা করি, এখন এটা কি বলতেছে, ফার্স্টে তো এটা হুবহু প্রিন্ট হইলো, হ্যাঁ। তারপরে কি বলতেছে 15, তারপরে কি বলতেছে এইটা, তারপরে এইটা, প্রত্যেকটার মাঝখানে একটা স্পেস আছে, কিন্তু এই স্যাপ প্যারামিটারটা কি বলতেছে যে মাঝখানে কোনো স্পেস থাকবে না, মাঝখানে এমটি থাকবে। তার মানে কি এদের মাঝখানে কি কোনো কিছু থাকবে? স্পেস থাকবে না, তাদের মাঝখানে কি থাকবে, এমটি। এবং এন্ড এর ভিতরে কি বলতেছে, নিউ লাইন প্রিন্ট হবে না, এন্ড এর পরে হবে এইটা print। ঠিক আছে, এই এতটুকু এক্সিকিউট হওয়ার পরে পরে হবে এইটা print। আমরা যদি কোডে আবার এটা দেখার চেষ্টা করি, স্কোর, হ্যাঁ, তারপরে আমি দিলাম 50, তারপরে আমি দিলাম
এখন আমি স্যাপের ভিতরে দিলাম এমটি স্ট্রিং। তার মানে কি এদের মাঝখানে কোনো স্পেস নাই। সেম ভাবে আমি এন্টের পরে দিলাম কি জানেন, এন্টের পরে দিলাম ডান। তো দেখেন কি হবে, এই যে, এদের মাঝখানে কি কোনো স্পেস আছে? না, স্পেস নাই, এবং কি লাস্টে হচ্ছে সেম হুবহু এটা প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের সেকেন্ড প্রবলেম বলতেছে যে প্রিন্ট ফাংশনের ভিতরে এইটা প্রিন্ট করতে। তো সেম ভাবে এটা আপনারা দেখে বুঝতে পারতেছেন না যে এটা যে এসকেপ সিকোয়েন্স আছে, সেম ভাবে এটার ভিতরেও আছে। এখন দেখি কিভাবে আছে। ফার্স্টে তো কোটেশন স্টার্ট হলো এইখান থেকে। তো পাইথন কি বলতেছে, পাইথন বলতেছে আচ্ছা আমি যদি আরেকটা কোটেশন পাই তাহলে আমি ক্লোজ করে দিব। তো পাইথন যদি এই এসকেপ সিকোয়েন্সটা আমরা না দিতাম, তো এই কোটেশনটা যদি দিতাম তো কি বলতো যে আচ্ছা আমি তো আরেকটা কোটেশন পেয়ে গেছি, তো আমার স্ট্রিং আমি শেষ করে দিই, আমাদের তো আর কোনো দরকার নেই। তো বাট আমাদের তো এই পোর্শনটা তাহলে বাদ পড়ে যায়, তাই না? তো তার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে এসকেপ ক্যারেক্টার নিয়ে আসলাম। এই ক্যারেক্টারটা বলতেছে পরের এই ক্যারেক্টারটা স্পেশাল। এটা কি করো, এটা হচ্ছে সিম্পলি অ্যাপোস্ট্রোফ হিসেবে প্রিন্ট করাও স্ট্রিং এর ভিতরে, এটা দিয়ে স্ট্রিং কে শেষ করে দিও না। ঠিক আছে, তো এটা কি বললো, এটা সিম্পলি হচ্ছে অ্যাপোস্ট্রোফ হিসেবে প্রিন্ট করে দিল এবং হচ্ছে শেষ পর্যন্ত এই পর্যন্ত স্ট্রিংটাকে ধরে রাখি। ওকে, সেম ভাবে এটাও, আমরা তো এটা তো জানি হচ্ছে এসকেপ ক্যারেক্টার, তাই না? তো আমরা যদি কোডের ভিতরে বা স্ট্রিং এর ভিতরে সিম্পলি এটা প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি এসকেপ ক্যারেক্টার নিয়ে আসবো। তো আমরা নিয়ে আসলাম এই এসকেপ ক্যারেক্টার, পরে বলতেছে যে এইটাকে হচ্ছে স্পেশাল ভাবে ইউজ করতে, দেন হচ্ছে আমরা এই এসকেপ ক্যারেক্টারটা ইউজ করতে পারবো। আমরা যদি কোডে যাই তাহলে হচ্ছে আমরা সেম ভাবে লিখি ইটস, হ্যাঁ, দেখেন এইখানে যদি আমরা একটা দিয়ে দিতাম, এই যে পাইথন বুঝতেছে না, তো তার জন্য কি করতে হবে, আমাদের সিম্পলি এসকেপ ক্যারেক্টার ইউজ করতে হবে, ইটস এ গ্রেট ডে। এবং এটার মাঝখানে যদি আমরা এখন ডবল কোটেশন বা ট্রিপল কোটেশনে দিই তাহলে কোনো প্রবলেম নেই, কারণ স্ট্রিং শুরু হয়েছে হচ্ছে সিঙ্গেল কোটেশন দিয়ে, শেষ হয়েছে সিঙ্গেল কোটেশন দিয়ে। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি ওই সেকেন্ডটা প্রিন্ট করাই, ড্রাইভ বা পাথ ছিল ওইখানে, হ্যাঁ, সেম ভাবে হচ্ছে আমরা এখানে সি, তারপরে ইউজার, তারপরে এইখানে দিলাম হচ্ছে সেম ভাবে এখানে কি করবে, এই দুইটা প্রিন্ট হবে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে কি জাস্ট হচ্ছে অ্যাপোস্ট্রোফ হিসাবে প্রিন্ট করাইছে, সেকেন্ড হচ্ছে এই যে জাস্ট এসকেপ ক্যারেক্টারটাও প্রিন্ট করাইছে, বাট আমরা যদি এসকেপ ক্যারেক্টার ছাড়া হচ্ছে ইজিলি এইগুলো প্রিন্ট করাইতে পারতাম না, এরর দিয়ে দিত। থার্ড নাম্বার প্রবলেম বলতেছে এই এফডিএমএল কি বোঝায় জানো? এই এফডিএমএল বোঝায় হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। ফরম্যাটেড স্ট্রিং, ফরম্যাটেড স্ট্রিং এর কাজ কি? ফরম্যাটেড স্ট্রিং এর কাজ হচ্ছে আমরা এই ফরম্যাটেড স্ট্রিং এর থ্রুতে আমরা আমাদের স্ট্রিং এর ভিতরে টেক্সট এবং হচ্ছে ভেরিয়েবল নামগুলো একসাথে প্রিন্ট করাতে পারি, আমাদের এত কষ্ট করতে হয় না। যদি এইখানে আমরা দেখি, নেমের ভিতরে কি আছে, নেমের ভিতরে স্টোর আছে পাইথন আর স্ট্রিং। তো এই হ্যালোর ভিতরে কি হবে, হ্যালোর ভিতরে ডিরেক্ট হচ্ছে এই নেমটা এই স্ট্রিংটাকে ক্যাপচার করবে, দেন হচ্ছে এই পাইথন ভ্যালুটা এখানে বসিয়ে দিবে, দেন সেম ভাবে হচ্ছে প্রিন্ট করাবে। যদি আমরা কোডে দেখি, ওকে, তো আমি যদি একটা স্ট্রিং ক্রিয়েট করি, শো, হ্যাঁ, তো আমি প্রিন্ট লিখলাম। এখন আমি যদি সিম্পলি এই স্ট্রিং এর ভিতরে হচ্ছে কোনো ভেরিয়েবলের নাম প্রিন্ট করাতে চাই, আমরা কি পারবো? যেমন আমি যদি এইটা করাতে চাই, তো এই নেমটা তো আর হচ্ছে সৌরভ নামে আসবে না, তাই না? নেম জাস্ট নেম নামেই আসবে, এটা টেক্সট হিসেবে সে প্রিন্ট করে ফেলতেছে। বাট আমরা চাই যে এই স্ট্রিং এবং এই ভেরিয়েবল একসাথে হচ্ছে আসুক, এবং এক্সপ্রেশন গুলো আমরা হচ্ছে একসাথে প্রিন্ট করাতে চাই যাতে আমাদের কাজগুলো ইজি হয়। এই কাজগুলো ইজি করার জন্য আমরা কি করতে পারি জানো, আমরা হচ্ছে এফ লিখে দিতে পারি কোটেশনের আকারে, তাহলে পাইথন বুঝবে যে এটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। আর এই নেম ভেরিয়েবলটাকে হচ্ছে ইউজ করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট হচ্ছে আমরা এটার ভিতরে কার্লি ব্রেসেস দিতে পারি। ঠিক আছে, আমরা যদি এই কোডটা দেখি, এই যে, তখন এই নেম আসতেছে না, তখন নেমের ভিতরের ভ্যালুটা আসতেছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই ফরম্যাটেড স্ট্রিং এর ভিতরে আমরা যে কোনো টেক্সট এবং সাথে ভেরিয়েবল বা এক্সপ্রেশনও প্রিন্ট করতে পারি। যেমন আমি যদি একটা এক্সপ্রেশন দিই, যেমন হ্যালো দিস ইজ, আমি হচ্ছে ধরো এখন হচ্ছে অ্যারিথমেটিক একটা অপারেশন করলাম, 1+2, হ্যাঁ,
তো এটা তো আর প্রিন্ট করাবে না, জাস্ট হচ্ছে হুবহু এটা প্রিন্ট করায় দিবে। বাট আমরা যদি এটার আগে এফ দিয়ে দিই, তার মানে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে একটা ফরম্যাটেড স্ট্রিং হয়ে গেল। তখন এটা কি অ্যারিথমেটিক অপারেশনও বা এক্সপ্রেশনও এক্সিকিউট করতে পারবে। তার মানে হচ্ছে কার্লি ব্রেসেসের ভিতরে আমরা হচ্ছে ভেরিয়েবল নাম বা এক্সপ্রেশন গুলো দিলে সে পাইথন এটাকে কোড হিসেবে এক্সিকিউট করে, ঠিক আছে। ওকে, তো আমাদের 4 নাম্বার প্রবলেম বলতেছে যে এক্স ভেরিয়েবলের ভিতরে এখন অ্যাসাইন করা হয়েছে এইটা। হ্যাঁ, এখন বলি প্রিন্ট তো একটা ফাংশন, তাই না? যে কোনো ফাংশনই কোনো না কোনো ভ্যালু হচ্ছে রিটার্ন করতে পারে। আমরা যখন ফাংশন করব আমরা করব, হ্যাঁ, অতি শীঘ্রই ফাংশনের চ্যাপ্টার আসতেছে। তো প্রিন্ট ফাংশন যখন হচ্ছে আমরা এক্সিকিউট করি, তখন এটার কাজ কি, এটা এখন কি করবে? এটা মেনলি করতেছে হ্যালোটা প্রিন্ট করাচ্ছে, তাই না? বাট এখন এই এক্স এর ভিতরে কি কোনো ভ্যালু রিটার্ন হচ্ছে? হচ্ছে। এটার কাজ তো হচ্ছে জাস্ট হচ্ছে হ্যালোটা এক্সিকিউট করা। বাট এখানে ভ্যালু হিসেবে কি রিটার্ন হচ্ছে জানো? এখানে ভ্যালু হিসেবে রিটার্ন হচ্ছে নান। কারণ কি, কারণ হচ্ছে এখানে তো আর কোনো কিছু মানে রিটার্ন করার মতো কিছু নাই। তো আমরা নান কি জানি, নান হচ্ছে হচ্ছে রিপ্রেজেন্ট করে কোনো এমটি ভ্যালু বা কোনো ভ্যালু নাই। তো সেম ভাবে হচ্ছে নান রিটার্ন করবে, এবং প্রিন্ট যদি এক্স করাও তাহলে দেখতে পারবা কি জানো, দেখতে পারবে এখানে নান শো করাচ্ছে। যেমন আমরা যদি কোডে আসি, তাহলে লিখলাম আমি প্রিন্ট হাই। হ্যাঁ, এখন আমি প্রিন্ট করাতে চাচ্ছি এই এক্স, তাহলে এক্স কি করবে, এক্স বলবে না, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে কি করলো, ফার্স্টে হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হলো। এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে এক্স ভ্যালু, এক্স ভ্যারিয়েবলের ভিতরে হচ্ছে নান ডাটা টাইপটা রিটার্ন হলো এই ফাংশন থেকে। দেন হচ্ছে যখন আমরা প্রিন্ট এক্স করাচ্ছি, তখন এই এক্স এর ভেতরে নান ভ্যালুটা প্রিন্ট হয়ে গেল। 5 নাম্বার প্রবলেমের হচ্ছে আগে সলিউশন বলো কি হবে। এটার সলিউশন কি, লাইন ওয়ান লাইন টু হবে? না, এটার এটা হবে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে এসকেপ সিকোয়েন্স কাজ করতেছে না। কারণ হচ্ছে এইখানে আর আছে। আর দিয়ে কি বোঝায় জানো, আর দিয়ে বোঝায় র, র ডাটা বা র স্ট্রিং, ঠিক আছে, র স্ট্রিং। তো এই র স্ট্রিং এর ভিতরে তুমি যা দাও তাই এক্সিকিউট হয়, কিন্তু এখানে হচ্ছে এসকেপ সিকোয়েন্স গুলো মেনলি এক্সিকিউট হয় না। আচ্ছা, আমরা যদি আগের কোডটা এখন ভিএস কোডে দেখতে চাই, তাহলে ধরো আমি লিখলাম ফার্স্টে লাইন ওয়ান, দেন হচ্ছে লিখলাম লাইন টু। এখন তো হচ্ছে এই লাইনটা এক্সিকিউট হবে, তাই না? আমরা যদি চেক করি আবার, তো লাইন ওয়ান লাইন টু এক্সিকিউট হচ্ছে, এবং এখানে যদি হচ্ছে আমরা এটার আগ দিয়ে আর দিয়ে দিই, তাহলে কি হবে? হবে না। কারণ কি, কারণ হচ্ছে র স্ট্রিং এর ভিতরে তুমি যা দাও না কেন হুবহু সেম প্রিন্ট হয়। এখানে হচ্ছে স্কিপ সিকোয়েন্স গুলো কাজে লাগে না। আচ্ছা, আমাদের 6 নম্বর প্রবলেম বলতেছে এ ভেরিয়েবলের ভিতরে 5 অ্যাসাইন করা হচ্ছে, বি ভেরিয়েবলের ভিতরে 10 অ্যাসাইন করা হচ্ছে, এন্ড দেন পরের লাইনে হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট করা হচ্ছে। তো এখানে বি এর মান কত, বি এর মান হবে 10, এর মান কত, এর মান হবে 5। তো হচ্ছে ইকুয়েশনের আগে এবং পরে অর্ডার গুলো সেম থাকতে হয়। তো এখানে ফার্স্ট অর্ডারে এ, এই ইকুয়েশনের পরের ফার্স্ট অর্ডারে বি মানে 10। তো এর ভ্যালু হবে কত, এর ভ্যালু হবে 10। তো ইকুয়েশনের পরে সেকেন্ড অর্ডারে বি, ইকুয়েশনের পরের সেকেন্ড অর্ডারে এ, তার মানে 5। তো এখন কি হবে, এখন হয়ে যাবে 5, সিম্পল। হ্যাঁ, এখন আমরা হচ্ছে এই প্রবলেমটা রাখছি কারণ হচ্ছে আমাদের পাইথন যে কোডটা এক্সিকিউট হয় এটা হচ্ছে টপ টু বটম এক্সিকিউট হয়। হ্যাঁ, লাইন বাই লাইন ধরে ধরে টপ টু বটম এক্সিকিউট হয়। তো আমরা যদি ফার্স্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, পাইথন তো ধরো এইখান থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়েছে। হ্যাঁ, পাইথন কি করবে, পাইথন ফার্স্টের এই লাইনটা এক্সিকিউট করার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। তো প্রিন্ট দেখলো, সে প্রিন্ট করবে। এখন কাকে প্রিন্ট করাবে, টোটাল। আগে কি টোটাল নামে কেউ আছে, কোনো ভেরিয়েবল আছে না? সে টোটাল কি বলবে, বলবে আমার টোটাল নামে কেউ নাই। এখন তুমি যে পরে টোটাল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে বসে আছো, সে পাইথন দেখবে না। পাইথন দেখবে যে আমার আগে কি কোনো কিছু অ্যাসাইন করা হয়েছে না নাই। যদি অ্যাসাইন করা না থাকে তাহলে আর। আচ্ছা, আমরা যদি এখন ওই প্রবলেমটা দেখার চেষ্টা করি, এর ভিতরে রাখলাম 10, বি এর ভিতরে রাখলাম 5, দেন কি এ বি, দেন কি বি, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে সি সি প্লাস প্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমরা কি করলাম বলতো, আমরা হচ্ছে এটা সোয়াপ করলাম।
বাট ওই প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ গুলোতে যদি সলভ করতে যাই কত কিছু করতে হয়, তাই না? বাট পাইথনে দেখো কত ইজি। এর জন্য মেনলি বলা হয় যে পাইথন সিনট্যাক্স আসলেই খুব ইজি। যারা হচ্ছে ওই প্রোগ্রাম গুলো পড়ে আসছো বা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আইডিয়া আছে তারা বলতে পারবা। পরের প্রবলেমে ধরো হচ্ছে আমরা এক্স ওয়াই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম 10। এখন যদি আমরা প্রিন্ট লিখি পরের ইয়েতে তাহলে তো আমার পাইথন বুঝবে। বাট তুমি ধরো এই প্রিন্টকে আগে আগে দিয়ে চেষ্টা, এই যে দেখো ফার্স্টে এরর, ফার্স্টে একটা হলুদ দাগ মেরে দিয়েছে। তার মানে কি এটা এক্সিকিউট হবে না, একবার সুন্দর করে একটা এরর দিবে। দেখো বলতেছে নেম এরর, এই এক্স ওয়াই ইজ নট ডিফাইন্ড, এক্স ওয়াই পরে আসতেছে না। তার মানে কি পাইথন টপ টু বটম ভাবে হচ্ছে লাইনগুলো এক্সিকিউট করে, মনে রাখবা। 8 নাম্বার প্রবলেমও সেম। পি ভ্যারিয়েবলের ভিতরে হচ্ছে 100 নামে ভ্যালুটা অ্যাসাইন করে, কি ভ্যারিয়েবলের ভিতরে 200। এখন দেখো ফার্স্টে হচ্ছে ইকুয়েশনের পরে মানে হচ্ছে ডান পোর্শনের ভ্যালু গুলো বা হচ্ছে কোড গুলো আগে এক্সিকিউট করবে, ঠিক আছে? আগেই কিন্তু এই বা দিকে করবে না, এই দিক দিকে আসলে সিম্পলি ভাবে হচ্ছে এক্সিকিউট করবে, দেন হচ্ছে পি এবং কিউতে তারা ভ্যালু গুলো স্টোর করে ফেলবে। তো এইখানে কি হচ্ছে, এখানে কিউ -50, তো কিউ এর ভ্যালু কত? 200। তো 200 -50 কত হবে? 150। এখানে পি পি প্লাস 50, পি এর ভ্যালু কত? 100। তো এইখানে 100 প্লাস 50 তার মানে কি হবে? 150। ঠিক আছে, এখন এই 150 এবং এই 150 অর্ডার অনুযায়ী বসে যাবে। ইকুয়েশনের আগের ফার্স্ট অর্ডার পি, পরের ফার্স্ট অর্ডার 150। সেম ভাবে কিউ, এখানেও 150। তো এখন কি হবে ভ্যালু? 150, 150। এখানে কমা হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে? পি ভ্যারিয়েবলের ভিতরে 100 রাখা, কিউ ভ্যারিয়েবলের ভিতরে 200 রাখা, দেন হচ্ছে মাল্টিপল অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা হয়েছে, এন্ড পি এর মধ্যে স্টোর করা হয়েছে কিউ -50, এন্ড কিউ এর মধ্যে স্টোর করা হয়েছে পি প্লাস 50। ওকে, দেন যদি আমরা সেম ভাবে দেখি পি কিউ 150, 150। ওকে, তো আমাদের 9 নাম্বার প্রবলেম বলতেছে যে এ এবং বি ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো অ্যাসাইন করা হচ্ছে, মাল্টিপল অ্যাসাইনমেন্ট, হ্যাঁ? তো এর ভ্যালু কত এখানে? এর ভ্যালু 0। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু 1। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের রাইট পোর্শনের ভ্যালুগুলো আগে এক্সিকিউট হয়, হ্যাঁ? তো এখন বি এর ভ্যালু কত? এখন বি এর ভ্যালু হচ্ছে 1, এবং এ প্লাস বি এর ভ্যালু এখানে যদি অ্যারিথমেটিক অপারেশন করা হয় তাহলে কত হবে? এখন এ ছিল এখানে 0, বি ছিল 1, এ প্লাস বি মানে হচ্ছে কত? 1। তো সিম্পলি এখন হচ্ছে আমাদের অপারেশন শেষ, এখন হচ্ছে কি হবে? অ্যাসাইনমেন্ট হবে। তো এখন বলো তো এর ভ্যালু কত হবে? ইকুয়েশনের আগের ফার্স্ট অর্ডার, ইকুয়েশনের পরের ফার্স্ট অর্ডার ভ্যালুগুলো অ্যাসাইন হবে। তো এ ফার্স্ট অর্ডারে এ, এই ফার্স্ট অর্ডার 1, তো এর ভ্যালু 1। দেন এখানে হচ্ছে বি সেকেন্ড অর্ডার, এখানে হচ্ছে বি সেকেন্ড অর্ডার। তো বি এর ভ্যালু কত হয়ে যাবে? 1। তো এখন যদি এখানে আসি, এখানে ভি এর ভ্যালু কত অ্যাসাইন হবে? ভি এর ভ্যালু হবে 1। এখন এ প্লাস বি এর ভ্যালু কত অ্যাসাইন হবে? এখানে ছিল এর ভ্যালু কত? 1, এখানে ছিল বি এর ভ্যালু কত? 1। তো 1 প্লাস 1 কত? 2। তো এখন হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলো হচ্ছে এ এবং বি তে অ্যাসাইন হয়ে যাবে। তো এর ভ্যালু কত? 1। বি এর ভ্যালু কত? এ প্লাস বি মানে এই যে এটা 2। তো এখন যদি এটা প্রিন্ট করাই তাহলে এ এবং বি এর ভ্যালু কত হবে? 1, 2। আচ্ছা, এইটা যদি আমরা কোডে দেখি, দেন এই ভ্যালুগুলো অ্যাসাইন ছিল এইভাবে, দেন হচ্ছে আবার রিঅ্যাসাইন করা হয়েছিল কিভাবে? বি, দেন হচ্ছে এ প্লাস বি, দেন এটা সেম ছিল, ঠিক আছে? দেন ডিরেক্ট এ এবং বি প্রিন্ট করতে বলছে, 1 and 2। ওকে, আচ্ছা, আমাদের 10 নম্বর প্রবলেম বলতেছে যে এই টোটাল নামে একটা ভ্যারিয়েবল আছে যেখানে হচ্ছে এই এক্সপ্রেশনের মানটা অ্যাসাইন করা আছে। এখন তোমাদের একটা কাজ, তুমি বলো যে এখান থেকে কোন ভ্যালুটা বা কোন এক্সপ্রেশনটা বা কোন অপারেটরটা আগে কাজ করতেছে। তারপর এটা কমেন্টে লিখো যে কোন অপারেটরটা আগে কাজ করতেছে এবং এটার আনসার কত। 10 নম্বর কোশ্চেনের, ঠিক আছে? তো ফার্স্টে আমি বলছিলাম যে অ্যারিথমেটিক এর ভিতরে কার কোনটা বস বা কোনটার মান আগে, ঠিক আছে?
তো ফার্স্টে হচ্ছে এই অপারেটরটা বস, দেন হচ্ছে বাকিগুলো আসে। তো এই এক্সপ্রেশনের জন্য ফার্স্টে কাজ হবে এইটা, দেন হচ্ছে এইটা। তো ফার্স্টে এখন এখন আরেকটা কথা শোনো, যেটা হচ্ছে বুলিয়ান ভ্যালু হচ্ছে ইন্টিজারেরই একটা সাব ভার্সন, ঠিক আছে? তো যখন হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন বা কম্পারিজন করা হয়, তখন বুলিয়ান ভ্যালু গুলোকে হচ্ছে আমরা ট্রু এবং ফলস কে 1 এবং 0 তে কনভার্ট করে নিতে পারি, ঠিক আছে? বা পাইথন নেয়, আমরা নিতে পারি না, পাইথন নেয়। তো হচ্ছে ট্রু কে কি হিসেবে নেয়, ট্রু কে 1 হিসেবে কনসিডার করা হয়, ফলস কে 0 হিসেবে কনসিডার করা হয়। এবং এই কনসিডারের থ্রুতে হচ্ছে এই অ্যারিথমেটিক অপারেশন গুলো বা ইন্টিজারের সাথে অপারেশন গুলো তারা খুব সিম্পলি ভাবে হচ্ছে কাজ করতে পারে, ঠিক আছে? তো ফার্স্টে তো এই পোর্শনের কাজ হবে, তাই তো? কারণ এই অপারেটরটার কি অর্ডার প্রেসিডেন্স আগে। তো ট্রু কততে কনভার্ট হলো, 1 এ। দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে 10 এর সাথে। তো এই পোর্শনের হচ্ছে আনসার কত হলো, 10। তারপরে প্লাস, দেন এই ট্রু কে কত হিসেবে কনসিডার করবে, পাইথন 1। দেন 10 প্লাস 1 11, ঠিক আছে? তো হচ্ছে এখান কি হবে, এখন হচ্ছে জাস্ট আমাদের বলতেছে এখন আউটপুটটা, এবং টাইপ টোটাল কি প্রিন্ট হবে, ইন্টিজার। ওকে, তো আমরা টোটাল নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, দেন হচ্ছে জাস্ট এটার ভিতরে ট্রু লিখলাম, দেন হচ্ছে আমরা আবার ট্রু লিখে মাল্টিপ্লাই করলাম 10 দিয়ে, ঠিক আছে? এখন যদি আমরা টোটালটা প্রিন্ট করাই, দেন হচ্ছে আমরা এটার ভিতরে এখন কি দেখতে যাচ্ছি, এটার ভিতরে এটা টাইপও দেখতে যাচ্ছি যে কত ইন্টিজার। ওকে, এই 11 নম্বর প্রবলেমের আউটপুট কি হবে বলো তো তোমরা? আউটপুট হবে ট্রু। কারণ কেন? কারণ হচ্ছে এইখানে আছে 1 এবং এইখানে আছে 1.0, এটা হচ্ছে ইন্টিজার এবং এটা হচ্ছে ফ্লোট। এখন কিন্তু এই কম্পারিজনটা ইন্টিজার এবং ফ্লোটের মাঝখানে হচ্ছে না, বরং হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুর উপর, ঠিক আছে? তো নিউমেরিক্যাল ভ্যালুতে 1 এবং 1.0 কি সেম না? হুবহু সেম। তো এই কম্পারিজনটা যখন করা হয় তখন এটার ভ্যালুটা ট্রু হয়, ঠিক আছে? এখন কিন্তু টাইপ বা হচ্ছে অন্যান্য কিছু কম্পারিজন হচ্ছে না, জাস্ট নিউমেরিক্যাল ভ্যালুটা কম্পারিজন হচ্ছে, যার জন্য এটার রিটার্ন টাইপ হচ্ছে বা হচ্ছে আউটপুট হচ্ছে ট্রু দেখাবে, ঠিক আছে? এখন এটার হচ্ছে কনফিউশনের জন্য আমরা পরের প্রবলেমটা রাখছি, দেখো। এখন কি হচ্ছে, এখন হচ্ছে টাইপের সাথে কম্পেয়ার হচ্ছে 1 এর, এবং এই টাইপের ভিতরে কম্পারিজন হচ্ছে 1.0। তো এটা কি হবে, এটা তো অবশ্যই ফলস আসবে। কিন্তু যখন নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে কম্পারিজন হয় তখন হচ্ছে এটা ট্রু হয়, যদি ম্যাচ এবং হচ্ছে ফ্লোট ভ্যালু 1.0 তে আসে, ঠিক আছে? বাট তুমি যদি টাইপ হিসেবে কম্পারিজন করো দেন হচ্ছে এটার ভ্যালুটা ফলস আসবে। ফার্স্টে আমি কম্পারিজন করতেছি 1 সাথে 1.0, সেকেন্ডটা আমি করতেছি ইন্টিজার বা টাইপের সাথে, হ্যাঁ, ইন্টিজার না তো টাইপ 1, দেন হচ্ছে এই টাইপ কত, টাইপ হচ্ছে 1.0। ফার্স্টেরটা কি আসবে, ফার্স্টেরটা ট্রু আসবে, সেকেন্ডটা ফল আসবে। এখন আমাদের 12 নামের প্রবলেম বলতেছে যে প্রিন্ট করো কি ট্রু ইকুয়াল ইকুয়াল। তো আমরা কি বলছিলাম যে অ্যারিথমেটিক বা হচ্ছে কম্পারিজনের টাইমে ট্রু এবং ফলস কে কি 1 এবং 0 হিসেবে কনসিডার করা হয়। এখন এই ট্রু কে কি হিসেবে কনসিডার করবে, পাইথন 1। তো 1 এর সাথে 1 কম্পারিজন করলে কি ফলস আসবে, না, ট্রু আসবে। ফলস কে কি হিসেবে ধরলো, 0, আসবে কি ট্রু। এই ট্রু এর সাথে কি, এই ট্রু কে কি 1 ধরলো, এই 1 এর সাথে 1.0, বাট ভ্যালুটা হচ্ছে জাস্ট হচ্ছে কম্পারিজন করলো, তো কি আসবে, সেম এই 11 নম্বর প্রবলেমের সাথে হুবহু তিনটাই কি আসবে, ট্রু। আমরা যদি এটা কোটে দেখি, তো ফার্স্টে হচ্ছে আমরা কম্পেয়ার করতেছি কার সাথে, ট্রু এর সাথে 1, দেন আমরা কম্পারিজন করতেছি ফলস এর সাথে 0, দেন হচ্ছে কম্পারিজন করতেছি ট্রু এর সাথে 1.0। দেখো সবগুলাই হচ্ছে কি আসবে, ট্রু আসবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের 13 নম্বর প্রবলেম কি বলতেছে, আমাদের 13 নম্বর, এটা তো পারবা ভাই। এটা কি, এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে ইন্টিজার। তো তাদের কম্পারিজন কখনো কি ট্রু হবে, না, ফলস আসবে। এটা হচ্ছে স্ট্রিং এবং এটা হচ্ছে স্ট্রিং, এবং এই স্ট্রিং এবং এই স্ট্রিং হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে মিল। তো এইখানে 1 এবং 0 এক একটা ক্যারেক্টার, এইখানে 1 0, দেন হচ্ছে এইখানে আবার একটা ক্যারেক্টার, এইখানে একটা ক্যারেক্টার, অবশ্যই এখানে ফলস আসবে। কোডে দেখি,
10 এর সাথে কম্পারিজন করতেছি কার, 8 এর। তারপরে কি, আবার এটার সাথে কম্পারিজন করতেছি কার, 10.0। কত সুন্দর করে ফলস ফলস দিয়ে দিচ্ছে। ঠিক, এই 14 নম্বর প্রবলেম কি বলতেছে, 14 নম্বর প্রবলেম বলতেছে এই ট্রু ভ্যালুটাকে হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতে। তো এই ভ্যালুটা কত হবে, 1। ফলস কে ইন্টিজারে কনভার্ট করতে কত হবে, 0। ঠিক আছে, তো হচ্ছে এখন প্রিন্ট করলে কি আসবে, ডিরেক্ট 1 0। এখন এই পোর্শনটা কি হবে, এখন এই পোর্শনটা হবে 1 এবং এই পোর্শনটা হবে 0। ফলস কে আমরা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করতেছি, ট্রু কে ইন্টিজারে কনভার্ট করতেছি। ট্রু এর এমনিতেই তো নিউমেরিক ভ্যালু হচ্ছে 1, আবার হচ্ছে ইন্টিজারে কনভার্ট করা হচ্ছে, তো কি 1ই আসবে। তো ফলস 0, এই 0 এর সাথে কি করা হচ্ছে, +5 করা হচ্ছে, তো এটার কি হবে, 1 আসবে। ও, এটার হচ্ছে 1 এর সাথে যোগ করা হচ্ছে কত, এটার আবার হচ্ছে 5 যোগ করা হচ্ছে, তো 1 + 5, তো কত আসবে, 6 আসবে। আমরা যদি কোডে দেখার চেষ্টা করি, তো আমাদের ফার্স্টে কি ইন্টিজার, এই যে আমি যদি ট্রু লিখি হচ্ছে স্মল লেটারে, তাহলে কিন্তু এরর দেয়, ঠিক আছে, এটা মনে রাখবা। দেন হচ্ছে ট্রু, দেন হচ্ছে ইন্টিজার কাকে নিলাম, ফলস কে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে সেম ভাবে হচ্ছে ইন্টিজার নিলাম ট্রু কে, দেন হচ্ছে ইন্টিজার নিলাম, টাইপকাস্ট করলাম কাকে, ফলস কে, দেন হচ্ছে প্লাস করে দিলাম 5। তো ফার্স্টেরটা আসবে কত, ও এইখানে হচ্ছে ওইখানে কিন্তু প্লাস ছিল না, ঠিক আছে, তো এটা তোমরা হচ্ছে মিলিয়ে নিও, হ্যাঁ। এখানে আসছে 6, এইখানে আসছে, ওইখানে ছিল কত, এইখানে ছিল ডিরেক্ট এইটা, তাই না। আমি যদি রিঅ্যাসাইন করি তাহলে কি 1, ফার্স্টে হচ্ছে এই পোর্শনটা কি 1, এটা হচ্ছে 0, এইটা হচ্ছে কি 1, এটা হচ্ছে 0 + 5, 5 + 1 6। 15 নম্বর প্রবলেম শুরু করার আগে ফার্স্টে এটার ভিতরে একটা স্টার্ট দিয়ে নাও, হ্যাঁ। আচ্ছা, এখন কি বলতেছে যে স্ট্রিং গুলোকে হচ্ছে বুলে কনভার্ট করতে, বুল ফাংশন তো তাই করে, তাই না, টাইপ কাস্টিং করে, বাট এখানে একটা গোল্ডেন রুল আছে। গোল্ডেন রুলটা হচ্ছে স্ট্রিং এর ভিতরে যদি তুমি কোনো এমটি স্ট্রিং লিখো, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ফলস বুলের ভিতরে, এবং কোনো যদি নন এমটি মানে হচ্ছে এমটি না স্ট্রিং এর ভিতরে, তাহলে সেটা হচ্ছে ট্রু। বুঝছো, তুমি যদি স্ট্রিং এর ভিতরে কোনো এমটি স্ট্রিং লিখো, এমটি, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে ফলস। যদি কোনো এমটি স্ট্রিং না লিখো, স্ট্রিং থাকে, তাহলে সেটা হচ্ছে ট্রু। আমরা যদি এটা প্রিন্ট করায় হচ্ছে প্রুফ করাইতে চাই, তাহলে বুল ফাংশনের ভিতরে দিলাম আমি ফার্স্ট একটা ফাঁকা স্ট্রিং, ঠিক আছে, এই স্ট্রিং এর ভিতরে কিছু নাই, তাহলে এটা কি করবে জানো, এই লাইনটা যখন দেখবে স্ট্রিং এর ভিতরে কিছু নাই, তখন সেটা হচ্ছে ফলস রিটার্ন করবে। বাট এই সেম লাইনেই তুমি যদি এই বুলের ভিতরে স্ট্রিং এর ভিতরে হচ্ছে জাস্ট সিম্পল একটা ক্যারেক্টার দিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে ট্রু রিটার্ন করবে, ঠিক আছে। আশা করি এখন বুঝতে পারতেছো। এখন যদি আমাদের প্রবলেমে যাই, তো এখানে কি এই স্ট্রিং এর ভিতরে কি ক্যারেক্টার আছে, হ্যাঁ, এটা কি ট্রু। এটা কি ক্যারেক্টার আছে, হ্যাঁ, ট্রু। এটার ভিতরে কি কোনো ক্যারেক্টার আছে, না, ফলস, ঠিক আছে। তাহলে আমাদের 16 নাম্বার প্রবলেম বলতেছে রেজাল্ট একটা ভ্যারিয়েবলের ভিতরে এই এক্সপ্রেশনটা অ্যাসাইন করা আছে। তো এটা কি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অপারেটর। তো এক্সপোনেনশিয়াল অপারেটর ভিতরে কি হবে, 25 এর ভিতরে হচ্ছে 0.5 অ্যাসাইন হবে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি হাফ, এবং এই হাফটা তো আমাদের অনেক পরিচিত, √25। তো আনসার আসবে কত, 5। বাট পাইথনে এক্সপোনেনশিয়াল করতেছো কার, 0.5, তাই না। তো 0.5 ফ্লোট ভ্যালুর সাথে যখন কোনো কিছু হচ্ছে তোমরা অপারেশন চালাও, পাইথন ম্যাক্সিমাম টাইমে বা সব সময় বলতে পারো যে হচ্ছে এখন ফ্লোট ভ্যালু রিটার্ন করে। তো তুমি এক্সপোনেনশিয়াল করতেছো 0.5 দিয়ে, ফ্লোট ভ্যালু দিয়ে, তো তোমার আনসারে হচ্ছে 5.0 রিটার্ন করবে, ঠিক আছে। তো টাইপও হবে কি, টাইপও সেম ভাবে ফ্লোট হবে, এবং এখানে রেজাল্টটা হবে 5.0। আমরা যদি এটা কোডে দেখতে চাই, যে 25 এর ভিতরে তুমি লিখলা 0.5, হ্যাঁ, দেন হচ্ছে জাস্ট তুমি লিখতে চাইলা এ, এবং হচ্ছে টাইপ দেখতে চাইলা এর, দেখো কত সুন্দর করে বলতেছে 5.0 ফ্লোট, ঠিক আছে। এখন এই বলো কি হবে এইখানে, এখন
এটা হচ্ছে চেইন কম্পারিজন, ঠিক আছে? এইটা পাইথন কিভাবে এক্সিকিউট করবে জানো? এটা পাইথন হচ্ছে ফার্স্টের এই লেফট টু রাইট অ্যাসাইন হবে, ঠিক আছে? পাইথন ফার্স্টে এই দুইটা নেবে, দুইটা নিয়ে কি হবে? 5 3, তারপর এন্ড অপারেটর এক্সিকিউট করবে, দেন বাকি এই দুইটা 3। তো ফার্স্টে এই পোর্শন চেক করবে, দেন হচ্ছে এই পোর্শন চেক করবে, যদি হচ্ছে দেন বাকি ট্রু ট্রু পায় দেন ট্রু, ট্রু ফলস পাইলে ফলস। সেম ভাবে হচ্ছে এন্ড অপারেটরে যা কাজ সেটা করবে। বাট চেইন কম্পারিজনের ভিতরে হচ্ছে মেনলি এই কাজটা হয়। ফার্স্টের দুইটা নিয়ে হচ্ছে এন্ড অপারেটর ক্রিয়েট করে, দেন পরের দুইটা নিয়ে এন্ড অপারেটর, পরের দুইটা নিয়ে এন্ড অপারেটর, এইভাবে মেনলি কাজগুলো করে। তো 5 কি 3-এর থেকে বড়? ট্রু। 3 কি 1 এর থেকে ছোট? ফলস। তো বাদ বাকি কি আসতেছে এখানে? ফলস। এখানে এজ ভেরিয়েবলটা অ্যাসাইন করে নাই, ধরে নাও এজ এর মান 50, ঠিক আছে? তো এখন কি হবে? 18 এজ 50, এতটুক। দ্য এন্ড, এন্ড অপারেটর ফার্স্টে হচ্ছে এতটুক হইলো, তারপরে আবার এই এতটুক, ঠিক আছে? এন্ড অপারেটর এক্সিকিউট হবে মাঝখানে, দেন হচ্ছে 50, দেন হচ্ছে 30। তো বলো, এটা কি, এটা কি সত্য না মিথ্যা? 15-র সমান নাকি 15 থেকে ছোট হচ্ছে 18? এটা তো ফলস, তাই না? দেন এন্ড 15 থেকে বড় না সমান 30, এটা কি ট্রু? 15 থেকে তো বড়, তার মানে ট্রু। বাট এখানে একটা ফলস একটা ট্রু, এখানেও কি ফলস। আচ্ছা, তো প্রিন্ট ফাংশনের ভিতরে কি ছিল? 5 গ্রেটার দেন, দেন হচ্ছে 1, দেন কি ছিল? দেন ছিল 18, আমি ডিরেক্ট 15 লিখে দিলাম, হ্যাঁ? দেন হচ্ছে 30। এখন এটা যদি প্রিন্ট করাও, ফলস ফলস, কারণ কি? কারণ এটা হচ্ছে অ্যান অপারেটর, দেন এইটা অ্যান অপারেটর, এবং এটার মাঝখানে হচ্ছে একটা ফলস এসে পড়ছে। সেম ভাবে এইটার মাঝখানে এটার ভিতরে একটা অ্যান্ড অপারেটর, এবং সেম ভাবে এই দুইটার ভিতরে একটা অ্যান্ড অপারেটর, এবং এটার মাঝখানে কি এই পোর্শনটা ফলস এসে গেছে, তো কি? তো ফলস। 18 নম্বর প্রবলেম সেম, আমরা হচ্ছে এটা করে আসছি। তো বুল ফাংশনের ভিতরে যদি কোনো এমটি স্ট্রিং দেখে তাহলে সেটা হচ্ছে ফলস, আর যদি কোনো এমটি স্ট্রিং না দেখে স্ট্রিং এর ভিতর, তাহলে সেটা হচ্ছে ট্রু। এখন দেখো তো এটার ভিতরে কি এমটি স্ট্রিং আছে? আছে। একটা স্পেস আছে, স্পেসও কি স্ট্রিং এর ভিতরে একটা ক্যারেক্টার না? তো এখানে কি হবে? একটা স্ট্রিং সে পাইলো স্পেস, ঠিক আছে? তো সে কি করবে? ট্রু। এখন তো আরো 2-3টা স্পেস আছে, 3টা স্পেস আছে মেনলি এখানে। তো এটাও কি, এটা হচ্ছে একটা ট্রু রিটার্ন। আচ্ছা, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা হচ্ছে বুল ফাংশনের ভিতরে জাস্ট হচ্ছে একটা স্পেস দিলাম। স্পেসও কি ক্যারেক্টার হিসেবে নাই কিনা এটা বোঝার জন্য, হ্যাঁ নিছে। আচ্ছা, এখন দেখো কি বলতেছে, এক্স ভ্যারিয়েবলের ভিতরে 7 ভ্যালুটা অ্যাসাইন করা আছে। তো এখন পরের এক্সপ্রেশনটা রেজাল্টের ভিতরে অ্যাসাইন হবে। তো আগে রাইট পোর্শনের কাজ হবে, তাই তো? এখন এটার ভিতরে অর্ডার প্রেসিডেন্স তোমাকে জানতে হবে, অর এন্ড আর হচ্ছে কি নট এর ভিতরে। তো ফার্স্টে তুমি জানবা যে নট এর প্রায়োরিটি সবার আগে, তারপরে এন্ড, তারপরে অর। এটা হচ্ছে বস, তারপরের বস হচ্ছে এটা, তারপরের বস হচ্ছে এটা, হায়ার হচ্ছে এইগুলো, ঠিক আছে? তো এখন এটার ভিতরে কে কাজ করবে আগে, এন্ড নাকি অর? অবশ্যই এন্ড, কারণ এন্ড হচ্ছে এখানে বস। তো ফার্স্টে এটার এক্সপ্রেশন এক্সিকিউট হবে, দেন হচ্ছে এইটা, তারপরে এদের ভিতরে হচ্ছে এন অপারেটর কাজ করবে, দেন এইটার আনসারের সাথে এইটার আনসারটা এক্সিকিউট হবে। তো ফার্স্টে এই পোর্শনটা কি বলতেছে, এক্স এর ভ্যালু 7, তো 7 মডিউলো 2 ইকুয়াল ইকুয়াল 1, চেক করি। 3 দুগুণে 6, 1, এটা রিমাইন্ডার করলে তো 1, তার মানে কি এটা ট্রু। এবং কি এক্স এর ভ্যালু কত? 7, 5 এর থেকে কি 7 বড়? হ্যাঁ, ট্রু। তাই এন অপারেশন যদি করো তাহলে এটা টোটাল এক্সপ্রেশনটা করতে হবে ট্রু। এখন ট্রু এর সাথে অর এর এই এক্সপ্রেশন, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু কত? 7, 7 কি 0-র থেকে ছোট? না, তার মানে কি ফলস। ট্রু আর অর এর ভিতরে যদি ফলস করো কি হবে? রেজাল্ট আকারে আসবে ট্রু। ওকে, ফার্স্টে হচ্ছে এক্স নামে একটা ভ্যারিয়েবল ভিতরে 7 ভ্যালু অ্যাসাইন করলাম, দেন হচ্ছে আমরা এক্স দিয়ে চেক করতেছি এর মডিউলো 2 ইকুয়াল 1, অ্যান্ড এক্স এর ভ্যালুটা কি 5 এর থেকে বড়, এবং অর অপারেটর দিয়ে চেক করব কি এক্স এর ভ্যালুটা কি 0-র থেকে ছোট কিনা। হ্যাঁ, এটা যদি আমরা এক্সিকিউট করি আসবে কত? ট্রু।
ওকে, আমাদের 20 নম্বর প্রবলেম ইজি। তো এই ফ্লোট ভ্যালুটাকে স্ট্রিং হিসেবে যদি কনভার্ট করি তাহলে কি হবে, এইটা হবে। এবং এইটার সাথে যদি আমরা কম্পারিজন করি এই থ্রি স্ট্রিংটা, তাহলে কি তারা সেম হবে? না, তারা হচ্ছে ফলস হবে, কারণ এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার হচ্ছে ইউজ করে। আমরা যদি দেখি যে ফার্স্টের হচ্ছে এই ভ্যালুটা ছিল 3, ঠিক আছে, দেন হচ্ছে আমরা স্ট্রিং এ কনভার্ট করলাম কাকে, 3.0 কে, তাহলে সে কি কি করবে বলতো, সে হচ্ছে ফলস রিটার্ন করবে, ঠিক আছে। তো পরের প্রবলেম কি বলতেছে, পরের প্রবলেম বলতেছে নাম ভেরিয়েবলের ভিতরে ইনপুট ফাংশনের যে ভ্যালুটা সেটা রিটার্ন করবে। তো ইনপুট ফাংশন থেকে যে ভ্যালুটাই নেক না কেন সেটা স্ট্রিং হিসেবে নিবে, কারণ এখানে কিন্তু ইন্টিজারে টাইপ কাস্টিং করা হয় নাই, তাই না? তো যে ভ্যালুটাই নিল সেটা হচ্ছে নামের ভিতরে গিয়ে অ্যাসাইন হলো, এবং নামের ভিতরে ভ্যালুটা এবং এই ভ্যালুটা প্লাস দিয়ে বোঝায় কি জানো, তারা একে অপরের সাথে লেগে যাবে। এখানে কিন্তু অ্যারিথমেটিক কোনো ফাংশনালিটি হবে না। জাস্ট ধরো আমি এখানে ইনপুট দিলাম সৌরভ, আমার নাম, হ্যাঁ, তো এইখানে নামের ভিতরে এটা হচ্ছে স্টোর হয়ে গেল, তাই না? এটা হচ্ছে এখানে স্টোর হয়ে গেল। তো এই নামের ভিতরে আসলো কত, সৌরভ, এবং প্লাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই স্ট্রিংটা এটার ভিতরে অ্যাড হয়ে যাবে, কনকেটেনেশন হবে, ঠিক আছে। আমরা যখন স্ট্রিং করব তখন হচ্ছে এগুলো নিয়ে ভালোভাবে বিস্তারিত অপারেশন চালাবো, কিভাবে কাজ করে সব জানবো। জাস্ট আপাতত জেনে রাখো যে একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং এর সাথে কনকেটেনেশন হতে পারে। আমরা ইন্টিজার হিসেবে নেই তো ইনপুট ফাংশন কি করবে, স্ট্রিং হিসেবে রিটার্ন করবে ডাটাটা নাম ভেরিয়েবলের ভিতরে, এবং এই নাম ভেরিয়েবল এবং হচ্ছে পরবর্তী স্ট্রিংটা হচ্ছে কনকেটেনেশন হয়ে যাবে, ঠিক আছে। আমি নাম ভেরিয়েবলের ভিতরে হচ্ছে ইনপুট ফাংশনটা ক্রিয়েট করলাম, দেন হচ্ছে কি করব বলতো, দেন হচ্ছে প্রিন্টের ভিতরে আমি জাস্ট হচ্ছে এই নামের এই পোর্শনটা পাঠাবো, দেন হচ্ছে একটা স্ট্রিং কনক্যাটেনেশনের জন্য দিয়ে রাখবো। তো দেখো আমি যদি এখানে আমার নামটাই লিখি, হ্যাঁ, তো সৌরভের সাথে এই 1/4 স্ট্রিংটা কি হয়ে যাবে, কনক্যাটেনেশন হয়ে যাবে। এই প্রবলেমটা অনেক ইন্টারেস্টিং, কারণ হচ্ছে এই 10 কি পুরোটা একটা স্ট্রিং না, হ্যাঁ, এবং এইটার আগে হচ্ছে একটা এমটি, এটার আগে হচ্ছে একটা এমটি। তো এই ধরনের স্ট্রিং যদি আমরা ইন্টিজারে কনভার্ট করি, তো ইন্টিজারে কনভার্ট করার সময় এই হেড পোর্শনটার ফাঁকা স্ট্রিং এবং এই হেড পোর্শনটার ফাঁকা স্ট্রিং কি করতে পারে, ইন্টিজার হচ্ছে ইগনোর করতে পারে। তারপরে কি করে, ইগনোর করার পরে জাস্ট সিম্পলি এই টেনটাকে সে নেয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, বুঝছো? মানে ধরো আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, হ্যাঁ, এই হেড পোর্শনে আমি কিছু নাই, স্পেস দিলাম, তারপরে আমি মাঝখানে লিখলাম একটা, দেন পরের পোর্শনটা আমি স্পেস দিলাম। তো ইন্টিজার যখন এই স্ট্রিংটাকে নেয়, ইন্টিজারে কনভার্ট করে, তখন এই ফাঁকা স্ট্রিংটাকে ইগনোর ফার্স্টের এবং এই লাস্টের এই এমটি স্ট্রিংটাকে ইগনোর করে জাস্ট এই 10 ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট করতে পারে। বাট ধরো তুমি এখন লিখলা 1, দেন হচ্ছে এখন আজে বাজে স্ট্রিং দিয়ে দিলা বা এমটি স্ট্রিং দিয়ে দিলা, দেন হচ্ছে লিখলা 0, এইটা কিন্তু পারবে না। আচ্ছা, আমরা যদি দেখি, যেমন আমি ইন্টিজারটা নিচ্ছি এই, ঠিক আছে, আমি মাঝখানে হচ্ছে দুটো স্পেস দিলাম, লাস্টে হচ্ছে দুটো স্পেস দিলাম, দেখি এটা নিতে পারে কিনা, ঠিক আছে। দেখছো, নিতে পারছি। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা কোনো স্ট্রিং কে যদি ইন্টিজারে কনভার্ট করতে যাই তাহলে এই হেড পোর্শনের অংশ এবং এই টেল পোর্শনের এমটি পোর্শনটা হচ্ছে ইন্টিজার ফাংশন অটোমেটিক্যালি ইগনোর করে জাস্ট হচ্ছে ভ্যালুটা নিতে পারে। বাট এখন আমি ইন্টিজারে টাইপকাস্ট করব ধরো এই পোর্শনটা, স্পেস দিলাম, that's it। এখন কিন্তু হেড পোর্শনেরও টেল পোর্শনের মানে ফার্স্ট টাইম নয় লাস্ট টাইম নয়, মাঝখানে আমি একটা স্পেস দিছি, এটা কি সে ইন্টিজারে নিতে পারবে? এই যে ভাইয়া, জিরো দিয়ে দিছে, সরি হচ্ছে এরর দিয়ে দিছে। মানে কি, ভ্যালু এরর, ইনভ্যালিড লিটারাল ফর ইন্টিজার উইথ বেস 10 ওয়ান্স, মানে হচ্ছে সে এটা বুঝতে পারতেছে না, ইনভ্যালিড হিসেবে সে চিহ্নিত করতেছে, ঠিক আছে। বাট এই পোর্শনটাকে কিন্তু করে নাই। এটা অনেক ইন্টারেস্টিং। ওকে, তো আমাদের এই 23 নম্বর প্রবলেমটা বলতেছে যে এক্স ভ্যারিয়েবলের ভিতরে এই ভ্যালুটা অ্যাসাইন করা আছে, বাট এই আন্ডারস্কোর দেখে বলবে যে এই ভ্যালু তো এরর।
বাট এটা কোনো এরর না, কারণ হচ্ছে পাইথনে এটা ডিজিটস কে ভালোভাবে পড়ার জন্য এটা অ্যালাউ, ঠিক আছে। এখানে কোনো এরর দিবে না। বরং আমরা যদি এই পুরো ডিজিটসটা এই আন্ডারস্কোর ছাড়া পড়তাম তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতো। এই বুঝতে সুবিধা করার জন্য এই সেপারেটর বা এই লিটারালকে আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে পাইথনে ভ্যালিড। এবং এখানে যদি আমরা প্রিন্ট এক্স কে প্রিন্ট করি দেন হচ্ছে এটা ডিরেক্ট এইটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন পাইথন 3 আগের ভার্সন গুলোতে মেনলি এটা এরর দিত, বাট 3.1 বা 3.1 এর পরবর্তী ভার্সন গুলোতে এটাও অ্যালাউড যে স্ট্রিং ভ্যারিয়েবলকে এটাকে হচ্ছে একটা লিটারাল হিসেবে ধরে দেন হচ্ছে ইন্টিজারে সে কনভার্ট করে ফেলে দেন আনসার ডিরেক্ট এটা এটা দিয়ে দেয়। আমরা যদি ভ্যালু নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি দেন হচ্ছে আন্ডারস্কোর দিয়ে অ্যালাউড করি এন্ড হচ্ছে প্রিন্ট দিয়ে দিই ভ্যালু এন্ড দেন হচ্ছে আমি এই ইন্টিজারের ভিতরে স্ট্রিংটাকে লিখলাম, তাহলে সে সিম্পলি কি করবে, আনসার দিয়ে দিবে, ঠিক আছে। এইখানে হচ্ছে আমি ভুলবশত ওয়ানটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমার 24 নম্বর প্রবলেম কি বলতেছে, এটা অনেক ইজি। তো এই ট্রু কি, ট্রু কে কনসিডার করবে ওয়ান, ফলস কে কনসিডার করবে যেহেতু ফলসে কনভার্ট করা হয়েছে তো কি 1.0, ফ্লোটে কনভার্ট করা হয়েছে তো 0.0। তো আমরা যদি প্রিন্ট ফাংশনের ভিতরে ফ্লোট ফাংশন দিলাম দেন হচ্ছে কি করলাম, ট্রু বুলিয়ানটাকে লিখলাম, দেন আবার কি করলাম, আবার হচ্ছে আমার এই ফ্লোট ফাংশনের ভিতরে হচ্ছে ফলসটাকে লিখলাম। দেখো সিম্পল ভাবে সে 1.0 0.0 লিখে দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের 25 নম্বর প্রবলেম কি বলতেছে, 25 নম্বর প্রবলেম বলতেছে ফ্লোট ডিভিশন করতে। এখানে কিন্তু মাইনাস আছে, তো মাইনাস যাওয়ার আগে আমরা একটা প্লাস দিয়ে করে আসি, ঠিক আছে। যে 570, এখন যদি আমরা 3.4 লিখি দেন 17 মিলে যায়। বাট এটা তো ফ্লোর ডিভিশন, তাই না? তার মানে কি এখানে হচ্ছে ডেসিমাল রাখা যাবে না, তো ফ্লোরে কনভার্ট করতে হবে। তো ফ্লোর কি, ফ্লোর বলে যে যে পূর্ণ সংখ্যার সংখ্যাটির সমান বা তার চেয়ে ক্ষুদ্রতম এবং সংখ্যাটির খুব কাছাকাছি সেই ফ্লোরটা ডিসাইড হবে। তো এখন এখানে 3.4 এর কাছাকাছি এবং পূর্ণ সংখ্যা কোনটা, 4 না 3? অবশ্যই 3। যদি 4 দেই তাহলে 3.4 একটু উপরে চলে যাবে, এটা তো হবে না। তো কি এক হয় সমান অথবা ক্ষুদ্রতম এবং সংখ্যাটির খুব কাছাকাছি, তাহলে কি 3। এখানে কি ফ্লোট ডিভিশন যদি করি তাহলে 3 আসবে। সেম ভাবে আমরা যদি মাইনাসটাকে করি তাহলে কি হবে, তাহলে এখানে -3.4 আসবে, তাই না? -3.4 আসবে। এখন আমরা যদি সংখ্যা রেখাটার দিকে তাকাই, এখানে তো 0 আর এদিকে পজিটিভ 1, -2, -3, -4, ঠিক আছে। -1, -2, -3, -4। তো ধরো -3.4টা আছে এই জায়গায়। এখন আমার পূর্ণ সংখ্যাটা ডিসাইড করতে হবে, কারণ কি আমার এই ডেসিমালটাকে বাদ দিতে হবে। এখন এই সংখ্যাটার সবথেকে কাছাকাছি এবং ওই সংখ্যার সমান বা ক্ষুদ্রতম সংখ্যা যেতে হবে, তাহলে কি আমরা আহ থ্রিতে যেতে পারবো, -3-তে যেতে পারবো? তাহলে তো -3.4 এর থেকে বেশি হয়ে যাবে যেহেতু মাইনাস। তাহলে কিসে যেতে হবে আমাকে, সংখ্যা রেখার বাঁ দিকে যেতে হবে। যেহেতু এখানে আছে তো সব থেকে ক্ষুদ্রতম কে, সব থেকে কাছাকাছি এবং এটার সমান বা ক্ষুদ্রতম কে, -4। তো আমাকে ডিসাইড করতে হবে কাকে, -4 কে। তো আনসার হয়ে যাবে কত, -4। আশা করি বুঝতে পারতেছি। এখন মডিউলো অপারেটর বলতেছে, বাট মডিউলো অপারেটর যাওয়ার আগে আমরা ছোট কাল থেকে একটা জিনিস পড়ে আসছি না, যে ডিভিডেন্ড ইকুয়াল ডিভাইজার ইনটু প্লাস রিমাইন্ডার। জাস্ট আমরা বাংলা ফর্মে পড়ে আসছি, এখন আমি একটু ইংলিশ লিখে দিলাম, ঠিক আছে। তো এই ডিভিডেন্ড কি, যাকে তোমরা হচ্ছে ভাগ করো, এখানে ভাগ করতেছো কাকে, -70। এই ডিভাইজার কি, যাকে দিয়ে তোমরা ভাগটা করতেছো, মানে 5। এখন এটার সাথে ফ্লোট ডিভিশনের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক, এখানে হচ্ছে আমরা সিম্পল ম্যাথমেটিক্স এর মতো এই 3.4 কে নেই না, ফ্লোট ডিভিশনের পরে যে ভ্যালুটা আসে তাকে নেই। এখানে ফ্লোট ডিভিশনের পরে কি আসছে, -4। এখানে কোশিয়েন্টের ভিতরেও সে -4টা ইউজ হবে, ঠিক আছে। এটা মনে রাখবা যে
এই রিমাইন্ডারের ভিতরে বা মডিউল অপারেটর যখন আমরা ইউজ করি তখন আমরা ম্যাথমেটিক্স এর ভিতরে সিম্পল ওই যে ভাগফলটা আছে সেটা ইউজ করি না, আমরা হচ্ছে ফ্লোট ডিভিশনের পরে যে রেজাল্ট আছে সেটা এখানে ইউজ করি, ঠিক আছে, কোএফিশিয়েন্ট হিসেবে, কোএফিশিয়েন্ট হিসেবে। তারপর রিমাইন্ডার তো আমরা বাইরে করবো। এখন এই ইকুয়েশনটা যদি আমরা ডিরেক্ট সলভ করি তাহলে আমরা হচ্ছে এখানে সলভ করি, হ্যাঁ, কারণ এখানে তো আমার একটা পিকচার থাকবে, দেখতে পারবো না। দেন হচ্ছে -17, আর এখানে কি বলতেছে 5 ইন্টু -4, ঠিক আছে। দেন হচ্ছে রিমাইন্ডার, এই রিমাইন্ডারটাই আমরা ভাগ করব। মডিউলও কি, মডিউল তো রিমাইন্ডারই, তাই তো। এখন এখানে কত, 4 5 20, মাইনাস আছে তো প্লাসে মাইনাসে মাইনাস, তো -17 -20 প্লাস রিমাইন্ডার। তো -20 যদি ইকুয়েশনের ওই পাশে চলে যায় তো +20, +20 -70 +3, তো রিমাইন্ডারের ভ্যালু কত হবে, 3। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা এটা কোডে দেখি, ঠিক আছে। ফার্স্টে ছিল প্রিন্ট -17 মডিউলো 5, ফার্স্টে মডিউলো ছিল না, ফার্স্টে ফ্লোট ডিভিশন ছিল। আচ্ছা, তো এখন ফ্লোট ডিভিশন আমরা কিভাবে করি, 5। ওকে, তো দেখো ফার্স্টে আসবে হচ্ছে 3, লাস্টে আসছে -4, বুঝতে পারছো। ওকে, দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড এন্ড 26 নম্বর প্রবলেম সেজ দ্যাট আমাকে এক্সপ্রেশনটা সলভ করতে হবে। এবং সবসময় মনে রাখবে যে এক্সপোনেনশিয়াল অপারেটর ইউজ হয় রাইট টু লেফট, ঠিক আছে, রাইট টু লেফট। তো এখান থেকে সলভ করা শুরু করবে। তো ফার্স্টে হচ্ছে এই এক্সপ্রেশনটা দেখবে, তো এক্সপ্রেশনটা সলভ করবে, 3 2, কত আসবে, 9। তো পরে কি, এই 9টা আবার হচ্ছে রাইট টু লেফট সলভ করবে, তো লাস্টে কি দেখবে, 9। এবং 2 টু দি পাওয়ার 9 কত, 5 1 2। ওকে, আমাদের লাস্ট প্রবলেম বলতেছে যে এক্স ইকুয়াল 5 হচ্ছে একটা ভেরিয়েবল অ্যাসাইন করা আছে যার ভ্যালু 5। এখন এক্স ইকুয়াল ইকুয়াল 5, এটা তো ট্রু, তাই না। অর অপারেটর সাহায্যে এই প্রবলেমটা সলভ করতে হবে, তাহলে যে কোনো একটা সত্য হয়ে গেলেই সত্য, তো ট্রু। এখন এটা কি বলতো, এটা তো ভাই কোনো সংখ্যাকে কি 0 দিয়ে ভাগ করা যায়, যায় না তো, অসংজ্ঞায়িত আসে। বাট তুমি এখন বলো যে এই ভ্যালুটা কি অসংজ্ঞায়িত হিসেবে এরর দিবে নাকি এই অড যেহেতু তাহলে এটা ট্রু হিসেবে রাখবে, এটা তোমার কাছে প্রশ্ন। এখন কথা হচ্ছে যেহেতু এটা অর অপারেটর, অর অপারেটর কি, যে কোনো দুই এক্সপ্রেশনের এক এক্সপ্রেশন সত্য হয়ে গেলেই সে সত্য। তো তার যখন বাঁ দিকের একটা এক্সপ্রেশন সত্য হয়ে গেল ট্রু, তখন সে পরের এক্সপ্রেশন চেকই করে না, সে চেক না করেই সে ট্রু দিয়ে দেয়। এটা যে রং এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন যে সঠিক না এটা সে দেখেই না, এটা না দেখেই সে, ওকে। তো এক্স ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা ভ্যালু রাখলাম 5, দেন আমি চেক করতেছি যে এক্স ভ্যালুটা কি 5 এর সমান। দেন অর অপারেটর সাহায্যে আমি লিখতেছি যে 1/0 ইকুয়াল ইকুয়াল 0। এখন এই পোর্শনটা তো সত্য না, তাই না। তো হিসাবে কি একটা ভ্যালু দেওয়া উচিত ছিল, বাট যেহেতু এটা অর করতেছো, তো এই এক্সপ্রেশনটা দেখার পরে সে ভাই অজ্ঞান হইয়া সে ট্রু দিয়ে চলে যাবে, সে তার কাজ শেষ, ফাঁকিবাজ, ঠিক আছে। তো সে কি ট্রু দিল। ওকে, তাহলে হচ্ছে আমরা এই প্রবলেমের সহিত দিয়ে হচ্ছে আমাদের প্রবলেম গুলো সলভ করলাম, এবং আমরা ভ্যারিয়েবলস এন্ড ডাটা টাইপস থেকে যত ধরনের প্রবলেম থাকা দরকার, যত রাখা উচিত ততগুলো রাখলাম। বাট ফার্স্ট ভিডিওটা যেটা ছিল সেটা ছিল যারা হচ্ছে প্রোগ্রামিং এ একেবারে নতুন, যারা হচ্ছে প্রোগ্রামিং এ নতুন পা রাখতেছিলেন, তারা কিভাবে প্রোগ্রামিং এ অ্যাসাইন করা হয়, কিভাবে প্রিন্ট করা হয়, এন্ড অল ওভারঅল দিস থিং তাদেরকে আমরা দেখিয়েছি। এবং এই পোর্শনটা ছিল আরেকটু ট্রিকি গত ভিডিওর তুলনায়, এবং আস্তে আস্তে এই ভিডিওগুলো আরো ট্রিকি হতে থাকবে। দ্যাটস ইট। তো আজকের মতো টাটা।